থ্যাঙ্কস। থ্যাঙ্কস দেওয়াটা বোধহয় একটু আর্লি হয়ে গেল। আপনি কি ভুলে গেছেন আমি মার্শাল আর্টস জানি? এখানে যে ডেকেছেন, এখন যদি আপনার নাকটা ভেঙে দেই তখন কিন্তু এই থ্যাঙ্কসটা রিগ্রেটে পরিণত হবে। সেজন্যই তো বদ্ধ কোনো রেস্টুরেন্টে না দেখে খোলা ময়দানে ডেকেছি, কারণ আমি মার্শাল আর্ট না জানলেও খুব ভালো দৌড়াতে পারি বরাবরই। নিজের নাক বাঁচাতে উসাইন বোল্টের গতিতেও দৌড়াতে পারি। ঠিক আছে, প্রথম দিন আপনাকে না জেনে যেহেতু অনেক বকাঝকা করেছিলাম, সেটার কম্পেনসেশন হিসেবে আজকে আপনার নাকটা বাঁচিয়ে দিলাম। ওকে, এখন এখানে কেন ডেকেছেন সেটা বলুন। মানে কেন, আপনার কি মনে হয় কেন ডেকেছে? কি ভেবেছেন? আপনাকে দেখে ভালো লেগে গেছে, আপনার প্রেম পড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি এসব বলে আপনাকে প্রেম নিবেদন করবার জন্য ডেকেছি। হতেই পারে, আমি যে রূপবতী সেটা আমি জানি, কিন্তু আপনি যদি সত্যি আমাকে প্রেম নিবেদন করার জন্য এখানে ডেকে থাকেন তাহলে কিন্তু আপনার নাকের দায়িত্ব আপনার। আমার বন্ধু রবিন যে অর্থোপেডিক সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। নাকের চিকিৎসা হয়ে যাবে। তাছাড়া কথা আছে না যে নো পেইন নো গেইন। শ্রুতি, আপনি হচ্ছেন আমার দেখা পৃথিবীর একমাত্র রমণী যার সাথে প্রথম দেখায় অনেকগুলো বকা খেয়ে আমার মনে হয়েছে যে একটা মানুষ এত সুন্দর করে বকে কি করে। আপনি হচ্ছেন সে যাকে আরেকটা বার দেখার জন্য আপনার বাবার কুইনাইনের চেয়েও তেতো কবিতা আমি আনন্দ চিত্তে শ্রবণ করেছি। আপনি হচ্ছেন সে যার জন্য আমার এই সুন্দর লম্বা নাকটা ভেঙে যাওয়ার রিস্ক নিতে এসেছি। নাটকে মনে হলো এটাই সত্যি যে আমি তোমার প্রেমে পড়ে গেছি। এবার আমার নাক এবং হৃদয় তুমি চাইলে দুটোই ভেঙে দিতে পারো। নিজেটুকু তো বলে ফেলেছে, হুম। আমারটুকু শুনতে হলে আমার পাশে হাঁটতে হবে। টায়ার্ড হয়ে যাবেন না তো? প্লিজ।